আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলাপ করছিলাম আমাদের আগের ভিডিওগুলোতে। সো আজকের ভিডিওতে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে লিঙ্কড টু অ্যাজ উইকিপিডিয়া রিসোর্স। আমরা যে আমাদের ওয়েবসাইটে বা ব্লগ সাইটে বা আর্টিকেলে যে বিভিন্ন ব্যাকলিঙ্ক নিয়ে থাকি, সেই ব্যাকলিঙ্কগুলো যদি আমরা উইকিপিডিয়া থেকে নেই তাহলে কিছু কিছু এসইও এক্সপার্ট ওনারা মনে করেন যে ওই গুগল ওইটাকে আরও ট্রাস্টি আর অথরিটি দেয় বেশি ও রাদার দেন অন্যান্য ওয়েবসাইট থেকে। যদিও অবভিয়াসলি গুগল এটাকে ডিনাই করছে, গুগল স্পেসিফিকভাবে কোনো লিঙ্ককে বা ওয়েবসাইটকে তো শাউট আউট দিবে না। সো এর পরের পয়েন্ট হচ্ছে কো অকারেন্স, মানে হচ্ছে আমার আর্টিকেলটা যেই সম্পর্কে লেখা, যেই সব টপিক সম্পর্কে লেখা, আমার ব্যাকলিঙ্কটা যখন আমি করব যেই ওয়ার্ডের সাথে বা যেই টপিকের সাথে, সেই ওয়ার্ডটা দিয়ে যেন আমার ওই আর্টিকেলটা কি সম্বন্ধে ওই রিলেভেন্ট হয়, আমার লেখা এবং যেই ওয়ার্ডটা আমি ব্যাকলিঙ্ক করেছি সেই ওয়ার্ডটা যেন রেলিভেন্ট হয়। The words that tend to appear around your backlink help Google what the page is about. উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে যে আমি যদি একটা গাড়ি সম্পর্কে একটা আর্টিকেল লিখি, এখানে আমার লেখার মধ্যে ফোর্ড ওয়ার্ডটা থাকলো, মুস্টাং ওয়ার্ডটা থাকলো, 2017 মডেল থাকলো, নিউ কার থাকলো, এই ওয়ার্ডগুলো থাকলো, আর আমি ব্যাকলিঙ্ক করলাম টেক এ টেস্ট ড্রাইভ এই কথাটাকে। সো টেস্ট ড্রাইভ তো আমরা সাধারণত করে থাকি যখন গাড়ি আমরা কিনতে যাই তখন। সো টেক এ টেস্ট ড্রাইভ এই কথাটা যখন আমি ব্যাকলিঙ্ক করব তখন গুগল বুঝতে পারবে যে এখানে একটা গাড়ি সংক্রান্ত কিছু একটা আলোচনা করা হচ্ছে এই আর্টিকেলে। সো আমরা যখন ব্যাকলিঙ্ক করব এই রেলিভেন্ট ওয়ার্ডগুলোকে ব্যাকলিঙ্ক করব, ইরেলিভেন্ট ওয়ার্ডকে না, তাহলে গুগল র্যাঙ্ক করতে সুবিধা হবে। এর পরের পয়েন্ট হচ্ছে ব্যাকলিঙ্ক এইজ। According to a Google patent, older links have more ranking power than newly mined backlinks. আমি যেই ওয়েবসাইট থেকে বা যেই লিঙ্ক থেকে ব্যাকলিঙ্ক করব, যেই লিঙ্কটা কানেক্ট করব আমার আর্টিকেলের সাথে, সেটা যত পুরানো হবে তত গুগলের কাছে ট্রাস্ট বিল্ড আপ হবে, গুগল তত বিশ্বাস করবে রাদার দেন আমি নতুন কোনো একটা ব্যাকলিঙ্ক করলাম আমার ওয়েবসাইটে, ওটার থেকে আমার যে পুরনো ব্যাকলিঙ্কগুলো আছে সেগুলো বেশি পাওয়ার দিবে বা বেশি হেল্প করবে আমাকে র্যাঙ্ক করার ক্ষেত্রে আমার আর্টিকেলটা। সো অনেক সময় দেখা যায় যে র্যাঙ্ক করে আমার ফেলে রাখতে হয়, আমার হয়তো এই মুহূর্তে কাজে লাগছে না, বাট আমার ব্যাকলিঙ্কটা যত পুরানো হবে তত গুগল এটাকে আরও মোর অথরিটি দিবে, মোর ট্রাস্টি দিবে। এর পরের পয়েন্ট হচ্ছে লিঙ্কস ফ্রম রিয়েল সাইট ভার্সাস স্প্লগস। Due to the proliferation of blog networks, Google probably gives more weight to links coming from real sites rather than from fake blogs. একদম রিয়েল সাইট থেকে আপনারা সবসময় ব্যাকলিঙ্ক করবেন আপনাদের আর্টিকেলগুলো বা ব্লগগুলো ফেক সাইট থেকে, তাহলে গুগল ওটাকে ভালো চোখে দেখে, কারণ গুগল জানে কোনটা রিয়েল সাইট কোনটা ফেক সাইট, কোথায় ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করা হয়েছে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। They likely used brand and user interaction signals to distinguish between these two. যেগুলো ব্র্যান্ড একদম জেনুইন ব্র্যান্ডের ওয়েবসাইট সেগুলো হচ্ছে খুব ভালো রিয়েল সাইট হিসেবে গুগল কাউন্ট করে, আর যেগুলোতে ইউজার ইন্টারাকশন বেশি আছে, মানুষ ট্রাফিক রেগুলার আসা যাওয়া করে, মানুষ রেগুলার আসা যাওয়া করে, ইন্টারাকশন করে, কমেন্ট করে, ওই সব ওয়েবসাইটকে গুগল স্বাভাবিকভাবে মনে করে যে ওগুলো হচ্ছে রিয়েল সাইট। আর যেগুলোতে খুব বেশি ন্যাচারাল ট্রাফিক যায় না সেগুলো ফেক সাইট, গুগল এরকম মনে করে। সো রিয়েল সাইট থেকে বা ব্র্যান্ডের সাইট থেকে আমরা যখন ব্যাকলিঙ্কগুলো নিব তখন হচ্ছে এটা গুগল ভালো চোখে দেখবে আমার আর্টিকেলটা র্যাঙ্ক করার ক্ষেত্রে। লাস্ট পয়েন্ট হচ্ছে ন্যাচারাল লিঙ্ক প্রোফাইল। A site with natural link profile is going to rank highly and be more durable to update than one that has clearly used backend strategies to build links. একদম ন্যাচারাল যেই লিঙ্ক প্রোফাইল যেসব ওয়েবসাইটে আছে সেই সব ওয়েবসাইট থেকে আপনি যখন নেবেন ওইটা গুগল ভালো চোখে দেখবে, রাদার দেন যেসব ওয়েবসাইট ব্ল্যাক হ্যাট বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করছে তাদের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা লিঙ্কের ক্ষেত্রে বা লিঙ্কিং করার ক্ষেত্রে, সেগুলোকে গুগল ভালো চোখে দেখে না। এটা বোঝাচ্ছে যে আপনি ন্যাচারালি অনেক সময় বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় ব্যাকলিঙ্ক করার জন্য,
ওই সব সফটওয়্যার দিয়ে দেখা যায় অনেকগুলো ব্যাকলিঙ্ক জেনারেট করা যায়। সো ওই সব সফটওয়্যারের মাধ্যমে ব্যাকলিঙ্ক জেনারেট করার চেয়ে আপনি ন্যাচারালি যখন লিঙ্কগুলোকে প্লেস করবেন বা ব্যাকলিঙ্কগুলো করবেন, সো এইটাকে গুগল বেশি পছন্দ করে ওই সব সফটওয়্যার বা বট দিয়ে বিভিন্ন ব্যাকলিঙ্ক জেনারেট করার চেয়ে। এগুলা এক সময় হয়তো বা এইসব স্ট্র্যাটেজি কাজ করতো যখন গুগল খুব বেশি মানুষ ইউজ করতেন, আজ থেকে 5-7-8 বছর আগে, 10 বছর আগে। তখন যত দিন যাবে গুগল আরও স্ট্রিক্ট হবে। এখন তো এআই এর যুগ, এআইয়ের মাধ্যমে অনেক কিছুই করা যায়। বাট ন্যাচারাল জিনিসটা কদর কখনোই থামবে না, একদম ন্যাচারাল অর্গানিক জিনিসগুলোর কদর কখনোই থামবে না। এটা গুগলও বুঝতে পারে, বা আমরা যারা এসইও নিয়ে কাজ করি আমাদেরও মাথায় রাখতে হবে যে আমরা যদি সহজে বা শর্টকাটে কোনো কিছু করতে যাই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, এগুলো হয়তো এই মুহূর্তে আমার জন্য কাজ করলেও করতে পারে, বাট যে কোনো গুগলের যখন আপডেট আসবে তখন অবশ্যই এগুলা জাস্ট গুগল শাটডাউন করে দেবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আসসালামু আলাইকুম।